এটা ছিল আমাদের মর্নিংয়ে বাফেটে ব্রেকফাস্টের সময়টা। আজকে মর্নিংয়ের বাফেটের ব্রেকফাস্টের টাইমটা, যখন আমরা যাচ্ছিলাম বাফেটে ব্রেকফাস্ট করার জন্য। তো এখানের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর। হোটেলের আসলে কি বলবো, এখানে সব কিছুই এত বেশি ভালো লাগছে যে আসলে বলার ভাষা নেই। আমরা এত জায়গায় যাই, এত রেস্টুরেন্টে, এত জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, বাট আমার এইখানটায় এসে আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করতে পেরেছি। সব কিছুই যেন অনেক বেশি সুন্দর ছিল। আর এখান থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছিল, মানে কি বলবো, খুব কাছে থেকে দেখা যাচ্ছিল। মানে সমুদ্রের ঢেউ দেখে দেখে ব্রেকফাস্ট করা, মানে খুবই সুন্দর ছিল সব কিছু মিলিয়ে। একদমই পারফেক্ট ছিল। তো আমরা আসলে ফার্স্টেই যখন এখানে আসলাম ব্রেকফাস্ট করার জন্য, ফার্স্টেই হলো আমরা সমুদ্র দেখতেছিলাম বসার আগেই। তো তারপরে আমরা চুজ করতেছিলাম আসলে আমরা কোন পাশটাতে বসবো। তো যেখানে আর কি বসে একদম সমুদ্রটা দেখা যায়, তো ওই সাইডের সিটগুলো আসলে বুক করা থাকে। সবাই চায় একটু সমুদ্রের পাশটাতেই বসে ব্রেকফাস্ট করার জন্য। যাই হোক, তারপরে আমরা একটু সামনের চেয়ারটা নিয়ে নিলাম, একটু সামনে থেকে আর কি। তো আমি চলে গেলাম খাবার নেওয়ার জন্য। তো খাবারের মেনুতে তো অনেক আইটেম ছিল, এই যে আমি একটু একটু করে শেয়ার করতেছি। আসলে সবগুলো খাবারের আমি নামও বলতে পারবো না, কিছু কিছু খাবারের আমি নাম জানি, যেটা সত্যি কথা। 5 স্টার হোটেলে তো অনেক মানে বাইরের আইটেমের খাবারগুলোও থাকে, আমাদের দেশি আইটেমের খাবারও থাকে। তো অনেক খাবার আছে যেগুলো আমাদের বাংলাদেশি আইটেমের খাবার, কিছু আছে চাইনিজ খাবার। তো 5 স্টার হোটেল যেহেতু, এখানে সব ধরনের খাবার থাকে, কারণ এখানে বিদেশিরাও আসে, আমাদের দেশের মানুষও আসে। তো আসলে সব খাবারটার নাম আমার জানা নেই। তো এখানে আমরা খাবার নিচ্ছিলাম, আর এখানে তো বাফেট মানে তো যে যত খেতে পারবে ইচ্ছে মতো, কোনো ইয়ে নেই, যার যতটুকু প্রয়োজন নিয়ে খেতে পারবে সব আইটেমগুলো। এখানে আসলে খাবারের কোনো পরিমাপ হয় না, আপনি যত যত খেতে পারবেন ততই নিতে পারবেন। তো মানে ইচ্ছে মতো খেতে পারবেন আর কি। যাই হোক, তো আমরা যতটুকু মানে খেতে পারতেছিলাম ততটুকুই নিচ্ছিলাম, যার যেটা পছন্দ ইচ্ছে মতোই নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আমার বাচ্চারাও পছন্দের খাবারগুলো নিচ্ছিল। তো এই আর কি। তো ডেজার্ট আইটেমগুলোও খুব ভালো ছিল। আর খাবারের যে স্বাদ, যেটা খাবারের স্বাদটা অনেক বেশি মজার ছিল। সবগুলো খাবারের স্বাদ খুবই মজার ছিল, কি বলবো, এক কথায় অসাধারণ। কারণ আমি অনেক জায়গায় অনেক হোটেলে খাওয়া দাওয়া করেছি, 5 স্টার হোটেলে, যেমন আমরা ঢাকার 5 স্টার হোটেলগুলোতেও খাওয়া দাওয়া করি। তো সেই হিসেবে এইখানের 5 স্টার হোটেল যেটা আছে বেওয়াস, এটাতে বেস্ট আমি বলবো। একদম অনেস্টলি বলবো, এখানের খাবারটা একদমই বেস্ট। তো আমি খাওয়ার শেষে আমি এটা খাচ্ছিলাম, বাদাম, যেটা আমার পছন্দ অনেক বেশি। খাওয়া দাওয়া শেষ করে আমি এটা নিয়ে নিচ্ছিলাম বলতে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে বলার পরে। তো সবাই খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করতেছিলাম। আর আমার ছোট পুচুটাও এখানে এসে মাশাল্লাহ ও হাত দিয়ে একটু একটু করে খাচ্ছিল আর কার্টুন দেখতেছিল, কারণ এখানে ওর পছন্দের খাবারগুলা ছিল সবগুলোই। ডেজার্টগুলা খুব ভালোভাবে মানে সে খাচ্ছিল একটু একটু করে সবগুলা থেকেই। যেহেতু ছোট মানুষ আর বাচ্চারা এই সব ধরনের খাবার খুব বেশি পছন্দ করে, এই আর কি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, আপনারা অবশ্যই বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার ভিডিওটা। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইখানে একটা প্রবলেম হয়েছে, যেটা হলো মানে এখানে সব কিছুই ঠিক আছে, একটা জিনিস সেটা হলো এখানে কাছাকাছি কোনো মার্কেট নাই, এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আর সব দিক দিয়ে মানে খুব এনজয় করতেছি, শুধু মানে মার্কেটটা নেই কাছাকাছি কোনো, মানে যা কিছু এখান থেকেই কিনতে হবে, এখানেই খেতে হবে, বাইরে কোনো হোটেল নেই।
মানে দূরে যেতে হয় আর কি, কাছাকাছি কোনো হোটেল নেই। আর আর এই জায়গাটা হলো মেইন শহর থেকে অনেকটাই দূরে, 1 ঘন্টা পথ মানে পাড়ি দিয়ে আসতে হয় এখানে আর কি। এটাই হলো সমস্যা, এছাড়া সব দিক থেকে বেস্ট, এটাই বলবো আর